একদিন নবীজির কাছে একটি সাহাবী আসে, এসে বলে যে নবীজি, আপনি আমাকে অনুমতি দেন, আমি জিনা করব। এই কথা শুনে পাশে থাকা যে সাহাবীরা ছিল তারা অনেক রেগে মেগে গরম হয়ে যায়, তাকে ধরতে যাবে এরকম হয় আর কি। তারপর নবীজি তাদেরকে থামিয়ে তাকে জিজ্ঞাসা করে, তো তুমি জিনা করবে? সে বলে, হ্যাঁ আমি জিনা করবো, বেবিচার করবো, আমাকে অনুমতি দেন। তারপর নবীজি তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি এই কথাটা বলো তো, তোমার মার সাথে যদি কেউ জিনা করে তাহলে তুমি মেনে নেবে? তারপর সে অনেক রাগ হয়ে যাবে, না আমি কখনো মানবো না, আমি কেন মানবো এটা, আমার মায়ের সাথে কেন করবে কেউ এরকম। তারপর বলে, আচ্ছা তোমার নিজের মেয়ের সাথে, তোমার কন্যার সাথে যদি কেউ এরকম এই পাপ কাজটি করে, কেউ যদি জিনা করে, তাহলে কি তুমি মেনে নেবে? তারপর সে বলে, না আমি কেন, এটা দুনিয়া কেউ মেনে নিবে না, কখনো না, এটা মেনে নিব না, কেউ মেনে নিবে না। তারপর নবীজি তাকে বলে, আচ্ছা তুমি যার সাথে জিনা করতে চাচ্ছ সেও তো কোনো না কোনো একজনের মা হবে, সেও তো কোনো না কোনো একজনের বোন, সেও তো কোনো না কোনো একজনের কন্যা। হ্যাঁ, তুমি এরকম ভাবে কেন ভাবছো না? তুমি যার সাথে জিনা করতে চাচ্ছ, তুমি কিভাবে বললে যে তুমি জিনা করবে, কার সাথে করবে? তারপর সেই লোকটি অনেক লজ্জা পেয়ে সেখানে বসে থাকে। তারপর নবীজি তার পিঠের মধ্যে একটু থাপথাপিয়ে তার জন্য দোয়া করে দেয়, তাকে হেদায়েত করার জন্য। আর সেই দোয়া করার পরে সেই লোকটি এরকম হয়েছিল যে মৃত্যুর আগ পর্যন্ত রাস্তায় হেঁটে যাওয়ার সময় আর কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় নাই।